আর কি কি জিনিস আছে সব বাইর করে নিয়ে আসো, অহনি ভাগ বাটোয়ারা হইব। কি হলো আমার হা করে তাকায় আছো কেন? কি কইছি বোঝো নাই? বুঝছনি ছোট ভাবি, এমন ভাব করতেছে যেন আমার মানা হের মাই মরে গেছে। আমার মাই মরছে, তোমার তো শুধু জন্মই দিছে। 20টা বছর মানুষটা আমার কাছেই ছিল। এই তোরা একটু যা তো, যা। আমরা কেন যাব ফুপি? যা কইবেন আমাকে সামনেই কোন। দেখছো আপা কি পাকনার পাকনা, তোমার মুখের উপর তর্ক করে। ওগো নষ্ট করছে ওগো মা। মা কি নষ্ট করছে ফুপি? আপনি সব সময় কথা কন। তোরা যা এখান থেকে, যাইতে কইতাছি তো করে যা। মাইয়া দুইটা এমন অমানুষ বানাইছো কেন ভাবি? জাগো ফুপু এরকম, তারা এমনই হইব। কি কইতে চাইতেছো তুমি? একটু আগে মায়ের লাশটা লয়ে গেল বাড়ি থেকে, এখন এসে কইতেছো মায়ের জিনিসপত্র ভাগ দিতে। তুমি কি মানুষ? মায়ের লাশের দোহাই কেন দিতেছো সেটা বোঝার বয়স আমার যথেষ্ট হয়েছে ভাবি। অহনি ঘরে যাও, ঘরে গিয়ে আমার শাড়ি কাপড় গয়নাগাটি যা যা আছে সবকিছু বাইর করে আনো। অহনি সব ভাগ বাটার হইব। কি কম আমি? অহনি হইব, সব ভাগ বাটার করবো অহনি। এই কিসের ভাগ বাটারা হইব? মাঝে 3টা বছর ঘরে পড়ে ছিল, তখন তো কেউ আসে নাই অসুস্থ মায়ের সেবা করতে। এখন এসে জিনিস নিতে না, কিচ্ছু দিব না। কিচ্ছু দিব না কইলে বলে কিচ্ছু দিব না। দেখছো এই মহিলা আসলেই খারাপের খারাপ। তোমার মায়ের জিনিস তুমি রইবে না তো কি ওই মহিলা রইব? কোনো লাভ হইব না। আমি হইতাছি গে এই বাড়ির মাইয়া, এমন শিক্ষা দিব ওর বাপ দাদার 14 গোষ্ঠীর নাম আমি ভুলে গেলাম। এই যে মাতারি, ঘরে যাইয়া দরজা আটকালে কিন্তু সবকিছু হজম করতে পারবা না, বুঝছো? জিনিসপত্র কিভাবে দখল করতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। আইতে দাও আমার ভাই জানগো, তারপর তোমার দেখাবো মজা। ঘরে যাইয়া দরজাটা খিল মাইরা তুইছে, মনে করছো সবকিছু ওনার হয়ে যাবো। আইলো গলাও যাও, চলো ভাবি। শরীরটা খুব খারাপ লাগতেছে বউ, মনে হয় প্রেশারটা বাড়ছে। যাই একটু বিধানের কাছে এই প্রেশারটা মাইতে আসি। তুমি যাইতেছো, হেরা এসে যদি আবার গন্ডগোল করে? তুমি কথা কইও না, এরা যা ইচ্ছা করুক, তুমি কোনো কথা কইবা না। এরা যদি বেশি বাড়াবাড়ি করে ঘরে ঢুকা দরজা বন্ধ করে আমারে ফোন দিও, ঠিক আছে? আচ্ছা, তেল দিয়া যাও। তেল নাই, যাইতাছি প্রেশার মাপাইতে। তুমি এক কাম করো, ওই চেষ্টারে পাঠায় দাও, মিন্টের দোকান থেকে নিয়ে আসুক। চেষ্টা ঘরে থেকে টাকা নিয়ে যায়, মিন্টুর দোকান থেকে 1 লিটার তেল নিয়ে আয়। কিরে বেঈমানের বেটি বেঈমান, কই যাচ্ছিস? শুনো, আমার আব্বা বেঈমান না, বেঈমান হইতেছো তোমরা। তোমরা খুব খারাপ মানুষ। দেখছো আপা মুখের উপর কত বড় কথা কয়ে গেল, মুখের কথা মুখেই রইল। আমারই তো রক্ত। বাদ দাও ভাবি, অহন তো মনে কর বড়টা বাইরে গেছে, ছোটটা খালি ঘরে আছে। এই সুযোগে গিয়া মার গয়নাগাটি যেভাবে হোক খাতায় নিতে হইব। এই গয়নাগাটি যদি মনে করে আমাকে হাতে নিতে পারি তো অগো বাহাদুরি সব শেষ। চলো চলো চলো। তোমার নাকি দাদির লেগে মন খারাপ হয়েছে, এই জন্য আসলাম তোমার সাথে একটু কথা কইতে। একদম চুপ, একটা কথা কবি না। আপা এইখানে তো কিছু নাই। আরে আরে ওখানে এই ঘরেই আছে, তুমি ভালো করে বুঝা দাও। চুপ, এই তোমরা মানে কি করতেছো তোমরা? এই শোনো, আমি মেরে ফেলবো নাকি? আমার রে, এই তুমি এখানে কি করো? আমার মার গয়না তো বের করে দে, একদম মেরে ফেলাবো। তোর কিসের গয়না? মা আমার মাইয়া করে গয়না দিয়া গেছে, আর তুই গয়না খুঁজতে এসেছিস এখানে? চালাকি করে তুমি আমার মার গয়না নিবা? হ্যাঁ, এইটা আমি কোনোভাবে হইতে দেব না। দরকার হলে এই গয়নার লাগি আমি খুনাখুনি করবো। আমার মার গয়না আমি দেব না। দেখি কি করছ, ঝাড়ু দিয়ে পিটে বাইরে কইতাছি, বাইরে কই, একদম আমি খুলে দেব। তুই এই গয়না যদি আমি না নিয়ে আসি তা আমিও মানুষের বাচ্চা না। দেখি কেমনে গয়না নেস। কি ডাকাত এসে ঘরে উঠছে? কি কইলে?
লিটন আর লিটনের বউ তোকে দুই ভাই বোনের লগে বেইমানি করছে। তাইলে আর কি কইতাছি, তারা এখন এমন একটা ভাব করতেছে যে আমরা আমার মায়ের ছেলে মেয়েই না। এর কিন্তু একটা কড়া বিচার করে দিতে হবে আপনার। কড়া বিচার তো অবশ্যই হইব। আমার ওয়ার্ডে এত বড় প্রতারক, সেটা তো আমি সহ্য করবো না। আচ্ছা চাষি কি তার দুই নাতিনেরে ওই গয়নাগুলো আসলেই দিয়ে গেছে? ডাহা মিছা কথা, দুনিয়ার কেউ শুনে নাই, শুনছে খেলে আমার ভাই আর ভাবি। এটা হইলো? মেম্বার সাহেব, আমার শাশুড়ির ওসিয়ত করার অধিকার আছে, আমাকে ধর্ম এই কথা কয়, কিন্তু এর তো সাক্ষ্য থাকা লাগবে তাই না? হেগো কাছে কোনো সাক্ষ্যই নাই। আরে ভাই, হারা তো মন করা কথা কইতাছে। ভাবির কথা নইলে বাদই দিলাম, হ্যাঁ হইলো একটা লোভী মহিলা, খারাপ মহিলা, কিন্তু আমার ভাই আপন রক্তের বড় ভাই, সে কিভাবে আমার লোকে বেইমানি করে আমি তো হেড়েই বুঝি না। তা অবশ্য ঠিক। সজল, তোর বড় ভাই আমার বাল্যকালের বন্ধু। আমার নির্বাচনের সময় সে আমার পিছনে অনেক শ্রম দিয়েছে। তুই কি করছিলি আমার মনে আছে। জলিল মেম্বারের পক্ষ নিয়ে তুই কাজ করছিস। এখন তুই বল, আমি কি আমার বন্ধুর পক্ষে থাকবো না তোর পক্ষে থাকবো? মেম্বার সাহেব, এই পক্ষ বিপক্ষ থাকে হইলো গিয়ে নির্বাচনের আগে, নির্বাচনে জিতার পরে সবাই এক হয়ে যায়। আর আপনি যে উদয় আমগো পক্ষ নিবেন এটা তো আমরা জানি। হাতটা একটু আউগান, হাতটা একটু আউগান। এখানে পাস আছে আর বাকিটা কাম হয়ে যাওয়ার পরে পায়ে যাবেন, টেনশন করেন না। তুমি কিন্তু আসলে একটা বুদ্ধিমান বলা, তোমার আমার ভালো লাগছে। তোমার ভবিষ্যৎ কিন্তু অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও, কালকে সকালে দেখা হইতেছে। মেম্বার সাহেব, আপনি কালকে আইসা কিন্তু ওই গয়নার বিষয়গুলো দেখবেন, যেমনি হোক ওই গয়নাগুলো কিন্তু উদ্ধার করে আমাকে দিতে হইব। এই সতইল্লা, কেমনে কি বিহিত করা লাগবে সেটা কি তোর কাছে শিখতে হবে আবার? হ্যাঁ, বেয়াদব কোথাকার। মেম্বার সাহেব কিছু মনে করেন না, বুঝেনি তো একটু চাপে আছে। আচ্ছা ঠিক আছে, যাও, কালকে সকালে দেখা হইতেছে। হ্যাঁ আইসা মেম্বার সাহেব, আসি। হ্যাঁ, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। বেয়াদব কোথাকার। লিটন ক। এ কাশু, কাশু তুই কই রে ভাই? এই তো বাসার কাছেই। আচ্ছা তোর সাথে কি এখন একটু কথা কওয়া যাবো? হ্যাঁ বল, সমস্যা নাই, বল। আচ্ছা ভালো হয়েছে। শোন, তোর ভাবি ওই তোর চাচি মানে আমার মায়ের গয়না নিয়ে তুই একটা ভালো মানুষ, মানে আমার একটা ভালো বন্ধু। এত ভালো মানুষ থাকাটা ঠিক না রে বন্ধু। এইসব ভালো মানুষদের ঘন ঘন বিপদে পড়তে হয়। আচ্ছা ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না, কালকে সকালে আমি তোর বাসায় আইতেছি, দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কাল সকালে আয় পর। হ্যাঁ রাখি। ঠিক আছে, রাখ। আমার বোন না এই কুত্তা পালা গেল, একটু শান্তিতে কথা বলা ধরছি, তার মধ্যে কুত্তা গুলা কেউ 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 শুরু করছে। এই গয়না মা তার দুই নাতনিরে দিয়া গেছে, এই গয়না আমি আর কোনোদিনও দিব না। মা দেয় নাই, তুমি এই গয়না আত্মসাৎ করা লাগে আমার নাটক করতেছো। আমি তোমাদের মতো লুবি না যেগুলো আত্মসাৎ করছি। এগুলা দুই নাতনিরে সে ডাইকা দিয়া গেছে। মা তুলে দিয়ে গেছে, কইলো আর কইলো। শোনো, তুমি যে নাটক করতেছো বুঝছো, আমরা কি কিছুই বুঝি না? আমরা সব বুঝি। হ্যাঁ, বাজে একটা প্রতারক, লোভী, ভণ্ড মহিলা। আই মুখ সামলা কথা কও, বড়রে সম্মান দিয়া কথা কবি। যেই না আমাকে বেঈমান ভাই ভাবি, এগুলোর আবার সম্মান দিব। আহা থামবা, তোমরা কি শুরু করছো? এইখানে পুরুষ মানুষ থাকতে তোমরা দুইজন নারী হইয়া এভাবে গলাবাজি কেন করতেছো? এই সুইটি ভাবি, যাও গয়নাগুলা নিয়ে আসো। কেন গয়না আনবো কেন? সামনে গয়না রাইখা তারপর বিচার হইব, তারপর সমানভাবে ভাগ হইব। আমি এক রত্তিও কাউরে ভাগ দিব না। মাঝে বছরের পর বছর বিছানায় পড়া ছিল, কেউ দেখছে? আর এখন আইছে গয়নার ভাগ নিতে। লিটন, তোর বউরে মুখটা বন্ধ রাখতে বল। এই দেশে একটা আইন আছে, আমি সেই আইনের বাইরে যাইতে পারি না, ভুলা যাইস না। মায়ের সব সম্পত্তির উপরে সব সন্তানদের সমানভাবে ভাগ আছে। কি ভাবছিস তুই? বেঈমানি কইরা তুই আর তোর বউ মিলা সব সম্পত্তি আত্মসাৎ করবি? হ্যাঁ, ও টাকা খায় এখানে আইছো দালালি করতে না? কত টাকা খাইছো বলো, আমি এর চেয়ে বেশি দিব। মুখ সামলায় কথা কও ভাবি,
মেম্বার সাহেব কিন্তু একজন সম্মানী মানুষ। বুঝছি, সোজা আঙ্গিলে গেট উঠবো না। বেইমানি কইরা ছোট ভাই বাংলারা ঠকাইতে চাস। তুই জেল খাটার জন্য রেডি হ। আয়সা চল, তুই থানায় গিয়ে মামলা কর, আমি তোকে পক্ষে সাক্ষী দেব। যা যা মামলা কর, আমি মামলা লড়বো, তাও মায়ের ওসিয়ত পালন করবো। আমি ভাবছিলাম আমি বাড়ির জামাই মানুষ, আমি কিছু কমো না, সবাই কইতে বাধ্য হইতেছি যে ওসিয়ত যে করছে এটা কোনো সাক্ষী আছে, সাক্ষী না থাকলে কিন্তু এটা কোনো ভ্যালু নাই। এটা আপনার বুঝতে হইব। আর মামলা করলে কি মামলা আইরা যাইবেন, সাক্ষী নাই যেহেতু মামলা তো জিতার কোনো সম্ভাবনা নাই। সারা জীবন বেঈমান ভাই ভাই হয়ে টিকে থাকতে হইব। গয়নার ভাগ দিলেও সবাই প্রতারক কইব। লিটন, তুই কিন্তু কামটা ভালো করলি না। তোর কিন্তু সব কিছু নিয়ে তোর পস্তায় দেবো, কথাটা মনে রাখিস। খারা খারা, 1 মিনিট খারা। আইনা গয়না দিও না। পাগলামি করো না, পাগলামি করো না। কি শুরু করছো তুমি? আমার মেয়েদের সারা জীবন মানুষ গালি দিবে, প্রতারকের বাচ্চা কইবো, ওটা আমরা মাইনা নিব নাকি? আমি বাঁচে থাকি সেটা ওইটা দিব না। যাও তুমি ঘরে যাও, ঘরে যাও। আমার দ্বারা থাকে, ঘরে যাও কইতাছি। আর তোমরাও যাও, ঘরে যাও। এটা সবাই সমান ভাগে ভাগ করে দে। কইছিলাম না, হ্যাঁ কইছিলাম না হজম করতে দিমু না। আমার মায়ের গয়না হজম করা অত সহজ না। মায়ের ওসিয়ত করা গয়না তোরা কাইরা নিছ। তোরা একটা শয়তান জানোয়ার। মা উপর থেকে সব দেখতেছে। মায়ের উপর থেকে সব কিছু দেখতেছে, এমন ভাব করতেছে যেন মায়ের তারে নিজ পেটে ধরছে। আই তুই জানোস না তোর শাশুড়ি আমার কি ছিল? জন্ম দিলেই মা হয় না। তোদের মতো শয়তানরে আল্লাহ বিচার করব। আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি। তুমি হইতাছো গে একটা লোভী শকুন, আর শকুনের দোয়ায় কোনোদিন গরু মরে না। তোদের মতো গরু মারার ইচ্ছা আমার নাই। যা সামনে থেকে যা। এই বাড়ির উঠান তোমার বাপের না, এই বাড়ির উঠান আমার বাপের। আমি এইখানে খাড়াই থাকবো, দেখি তুমি কি করতে পারো, দেখি। করো করো করো। আই গয়নার ভাগ চাইছস, গয়না পাইছস না, এখন গায়ে পড়ে ঝগড়া করতে আইছস কেন? খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আই কি খারাপি করবা তুমি, কি খারাপি করবা? মারবা? আসো আসো মারো দেখি। কত বড় বাপের বেটি হইছে, এইবার আমিও দেখা ছাড়মু। শোনো, বেশি বাড়াবাড়ি করলে এইবার কিন্তু একেবারে ভিটা ছড়া কইরা দিব। তুই আমারে বিটা ছাড়া করবি? তুই শ্বশুর বাড়িতে তো থাকতে পারস নাই, শাশুড়ি ননদ পিড়ায় বাইর করে দিচ্ছে, এখন তো ভাড়া থাকস। তোর হেডম আমার জানা আছে, এখন সামনে থেকে যা। মাথা গরম আছে কইলাম। মাথা গরমের ভয় আমগো দেখায়েন না, মাথা আমগো গরম আছে। আমগো দুজনের সাথে পারবেন আপনি? একদম দিব তোর একটা। বেয়াদব কোথায়কার, ছাইড়া দিলাম আজকে। যা অসভ্য জাত। কি গো পালাইতাছো কা? আসো আসো। কি মারবা না? দরজা আটকাইতেছো কা? আসো মারো। আপা ভয় পাইছে, আপনি আরো দুদিন থাকেন, দেখবেন সত্যি সত্যি ওনারে গড় ছাড়া করবো। কি গো ছোট ভাবি, তোমার আমি কখন কইছি যে আমি বাড়ির থেকে যাবো গিয়া? হ্যাঁ শোনো, তুমি কি একটু বেশি বোঝো? যতদিন পর্যন্ত এই জমি আমাগো দখলে না আসে, ততদিন পর্যন্ত আমি লিটা এই বাড়ির থেকে এক পাও যাবো না। আসো ঘরে যাই।